হ্যালো বন্ধুরা, আমার কথা বলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই মুভিটা যে সৃজিত ডাইরেক্ট করেছে এবং এই মুভিটা কিন্তু এক রুকা হুয়া ফ্যাসলা এই মুভিটা অ্যাডাপ্টেশন বলে বলা হচ্ছে এবং সেই মুভিটা কিন্তু আটাম বলে লাস্টে একটা মুভি, সেই মুভিটা বা তুমি বলতে পারো তার আগে 12 অ্যাংরি ম্যান, সেই অ্যাকচুয়াল যে মুভিটা সেখান থেকে অ্যাডাপ্টেশন। তো এই মুভিটা অনেকবার অ্যাডাপ্টেশন হয়েছে এবং বাংলা অ্যাডাপ্টেশন ভালো হলো। সৃজিত কি পারলো সেই জিনিসটা করতে এবং সৃজিত কি সেই পুরনো কাজ দিতে পারলো? তো আমার মতে ডেফিনেটলি পুরনো স্মৃতি ফিরে পেয়েছি বলে মনে হয়। এই এখানে দারুণ কাজ করেছে এবং এই মুভিটাতে অনেক কিছু চেঞ্জ করেছে। ওই যে মুভিগুলোর কথা বললাম সেখানে যে কাহিনী ছিল সে কাহিনী কোডটা সেম রেখে অনেক চেঞ্জেস করেছে এবং সেই চেঞ্জেসগুলো কিন্তু আমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করে। ওই একটা ঘরে বন্ধ রাখার থেকে ওই ডেফিনেটলি যে চেঞ্জগুলো করেছে, যেরকম তোমাকে একবার সমুদ্রের পাড়ে দেখাচ্ছে, একবার ব্রিজের মাঝখানে দেখাচ্ছে, একবার জঙ্গল দেখাচ্ছে, এই কাজগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এবং এইখানে প্রত্যেকটা অ্যাক্টার, সেখানে তুমি কৌশিক গাঙ্গুলি বলো, কৌশিক সেন বলো, তুমি ঋত্বিক চক্রবর্তী, অনন্যাকে বলো, অনির্বাণ বলো, রাহুল বলো, অর্জুন বলো, মানে প্রত্যেকে, যা কারোর নাম যে ভুলে গেছি আই এম সরি, বাট প্রত্যেকে ফাটিয়ে অ্যাক্টিং করেছে। তারা যেরকম অ্যাক্টিং আমরা জানি আর অনেকেই খুব ভালো অ্যাক্টিং করে, বাট তার থেকে আরো বেটার কিছু করেছে। স্পেশালি আমি বলবো, না বললেই নয়, ট্রেলার দেখে মনে হয়েছে সেটা পরমব্রত। ওকে যে রোলটা দেওয়া হয়েছে, ও যে পারফরমেন্সটা দিয়েছে সেটা চুমু একদম। কৌশিক অনুষ্ঠান তার যে টাসেলটা সেটা দারুণ লাগে। স্পেশালি একটা এখানে দেখানো হচ্ছে যে একটা মানে মামলার রায় হয়, ঠিক আছে, একজন কেউ মনে হচ্ছে খুন করেছে, সবাই বলছে হ্যাঁ ঠিক ও খুন করেছে, একজন বলছে না ও হয়তো করেনি, সেটা হচ্ছে পরবর্তী ক্যারেক্টারটা। এইবার কি হয়, এইটা হচ্ছে কাহিনী এবং কাহিনীটা না লাইক মানে অ্যাকচুয়াল যে অ্যাডাপশন সেটার ব্যাপারটা হচ্ছে একটা ঘরের মধ্যে, ঠিক আছে, সেটার ব্যাপারটা। আর একটা দম বন্ধ করা ফিলিং সারাক্ষণ ওরা মানে যে কথাবার্তাগুলো বলছেন অল দোজ থিং, সেটাকে একটু লাইট রাইট করেছে। এখানে কিছু কমেডিও রেখেছে, যেমন লোকেশনটা যেটা বললাম যে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছে, সে যেভাবে এটা রিজনটাও দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং যেভাবে নিয়েছে সেটা আমার দারুণ লাগে। এবং প্রত্যেকের একটা ব্যাক স্টোরি আছে, তাদের যে কাজ এবং তারা যে বক্তৃতা দিচ্ছে সেটা কেন দিচ্ছে সেই পিছনে যে রিজনিংগুলো ইউজ করেছে, সেই এখানে যে চেঞ্জেসগুলো করেছে সেইগুলো বেশ মজা দেয়। গানটা এখানে যে মানে তোমার ঘরে বহৎ করে কজন, ওই গানটা যখন আসে, গানটা যেভাবে জেল করে সেটা বেশ ভালো লাগে। এবং অল ওভার বলো মুভিটাতে না সবথেকে ভালো জিনিস যেটা বললাম যে মুভিটার কাহিনী তো ইটসেলফ খুব ভালো কাহিনী, সেটার মধ্যে যে চেঞ্জেসগুলো করেছে সেটা যেহেতু ওয়ার্ক করে যায়, তো কাহিনীটা নিয়ে কোনো কথা হয় না, কাহিনীটা অসাধারণ লেগেছে। শ্রী নিজের মুভিতে যে মানে ভালো ওর কাজ হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে, সেইটা পেলাম বলে মনে হচ্ছে। আর এবং কাহিনীটা মনে হচ্ছে অনেকদিন আগে লেখা ছিল, বাট কাহিনীটা ওই কাজ করতে অনেকটা সময় লেগেছে। বাট যেটা বানিয়েছে শ্রী, যেভাবে ডাইরেক্ট করেছে সেটা ওর ছাপ পুরো মুভিতে পরিষ্কার বলে, ঠিক আছে। ওর যে গালাগালির থেকে শুরু করে ওর মানে ওর যে একটা মুভিতে আলাদা একটা ব্যাপার থাকে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু একটা একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু পাওয়া গেছে। একটা মজার ব্যাপার থাকে সেটা কিন্তু পাওয়া গেছে, হিউমার থাকে কিন্তু খুব ডার্ক টাইপের হিউমার থাকে, সেটা কিন্তু পাওয়া যায় এবং সেটা ভালো লাগে। এবং প্রত্যেকের পারফরমেন্স মানে যেটা বললামই আগে, প্রত্যেকে নিজে যতটা দেয় তার থেকে এই মুভি আরো বেটার দিয়েছে এবং সেটা কিন্তু মজা দেয়। প্রত্যেকের কাজ প্রত্যেকে, কারণ প্রত্যেকের ডিফারেন্ট টাইপের লাইক অ্যাক্টিং করে, ঠিক আছে, এবং তাদের কাজ এবং তারা কিছু এক্সট্রা দেওয়ার চেষ্টা করেছে এবং ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা স্যাটিসফাইং ফিলিং হয় না, খাওয়ার পরে কোনো একটা কিছু খেলে আমি স্যাটিসফাই ফিল হচ্ছে, সেই জিনিসটা দেয়। তো অল ইন অল বলবো, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে, ডাইরেক্টিং থেকে শুরু করে, তোমার এখানে প্রোডাকশন থেকে শুরু করে, অ্যাক্টিং, এভরিথিং ইজ টপ নচ। আমার মুভিটা বেশ ভালো লেগেছে। আমার মুভিতে লাইক মনে হয়নি যে এটা খারাপ লাগলো সামথিং, লেন্থটাও ঠিকঠাক একদম, মানে কখনো তোমার মানে বোর ফিল হয়ে যায় না, একটু জম্প্যাক্ট মুভি লাগে। তো অল ইন অল বলবো এটা খুব ভালো অ্যাডাপ্টেশন এবং মুভিটা বেশ ভালো লাগে। ডেফিনেটলি তুমি হলে গিয়ে এটা চেক আউট করতে পারো। যদি তোমরা দেখে থাকো কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্টে, এবং যদি না দেখে থাকো ডেফিনেটলি গিয়ে চেক আউট করো। আই থিঙ্ক এটা তোমরা এনজয় করবে। যদি এখন না করো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে এনজয় করতে পারো, বাট হলে গিয়ে কিন্তু একটা বেটার ফিলিংস দেয় সবার সঙ্গে দেখার জন্য। এটা ছিল আমার রিভিউ ফর দ্য মুভি। সত্যি বলে সত্যি কিছু নেই, তোমাদের বিষয়ে কমেন্ট জানাতে পারো, আমার সঙ্গে দেখাবে নিউজ পেপার। গুড বাই।